কতদিন চালাতে পারবেন ভারতের বিরোধিতা? এখনের একটা দেখার বিষয় হচ্ছে ভারত বিরোধীরা বাংলাদেশে অবস্থান করে কতদিন ভারতের বিরোধিতা করতে পারেন। হাই এভরিবডি, I am Junaid Ashrafur Rahman, Honours Masters LLB from Bangladesh, Mymensingh District, Nandal Municipality, 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। এই আলোচনাটা হচ্ছে ভারতপন্থী বাংলাদেশি এবং ভারত বিরোধী বাংলাদেশিদেরকে নিয়ে। ভারতপন্থী বাংলাদেশি মানে যিনিরা বাংলাদেশের নাগরিক এবং ভারতকে সমর্থন করেন, তিনিরাই হচ্ছেন ভারতপন্থী বাংলাদেশি। যেমন এই আমি জুনায়েদ আশরাফুর রহমান। আর ভারত বিরোধী বাংলাদেশি হচ্ছে যিনিরা মানে যে সকল বাংলাদেশি নাগরিক বাংলাদেশে এবং অন্যান্য দেশে অবস্থান করে ভারতের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন, তিনিরা হচ্ছেন ভারত বিরোধী বাংলাদেশি। এখন ভারত বিরোধী বাংলাদেশি কারা? ফেসবুক, ইউটিউবে যদি আপনারা একটু খোঁজখবর নেন তাহলেই আপনারা জানতে পারবেন ভারত বিরোধী বাংলাদেশি কারা। হ্যাঁ, ইতোমধ্যে অনেকেই জেনেছেন যে কারা কারা ভারত বিরোধী বাংলাদেশি। এখন যে বিষয়টা হচ্ছে, আমরা যারা, যেমন আমি জুনায়েদ আশরাফুর রহমান, ভারতপন্থী বাংলাদেশি। এখন আমি যে ভারতপন্থী বাংলাদেশি, সেজন্য আমাকে তো অস্ত্র ধরতে হচ্ছে না, আমাকে সামরিক প্রশিক্ষণ নিতে হচ্ছে না। এরপরেও আমি অনলাইনের মাধ্যমে ভারতের সমর্থন করছি। আমি যে ভারতের সমর্থক এটা আজ থেকে না, একদম আমি যখন ক্লাস 7-8 পড়াশোনা করি অথবা এর আগে থেকেও। আসলে বিষয়টা হচ্ছে, যখন আমি জানতে পারি যে 1905 সালের বঙ্গভঙ্গের মাধ্যমে সর্বপ্রথম ভারত এবং বাংলাদেশকে আলাদা করা হয়েছিল, তখন থেকেই আমি ভারতপন্থী বাংলাদেশি। সেটাও অনেক আগের কথা, ছোটোবেলা থেকেই তো অনেক পড়াশোনা করি, তাই অনেক ছোটোবেলায় জেনেছিলাম যে 1905 সালে ভারত থেকে বাংলাদেশ বঙ্গভঙ্গের মাধ্যমে আলাদা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক মনীষী সেই বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন। তখন থেকে আমি ভারতপন্থী। আচ্ছা, এখন আমি যে ভারতের সমর্থন করছি সেটা হচ্ছে প্রধানত অনলাইনের মাধ্যমে, আমার লেখালেখির মাধ্যমে, আমার ভিডিও কথাবার্তার মাধ্যমে আমি ভারতের সমর্থন করছি। আর যারা ভারতের বিরোধিতা করছেন তিনিরা তো জানেনই, বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছেন, সভা সমাবেশ করছেন, অনলাইনেও অ্যাক্টিভ আছেন। এখন দেখার বিষয় আমি কতদিন আমি ভারতকে সমর্থন করতে পারি এবং ভারত বিরোধীরা কতদিন ভারতের বিরোধিতা করতে পারে, কতদিন ওরা ভারতের বিরুদ্ধে মিছিল মিটিং করতে পারে, কতদিন ওরা ভারতের বিরুদ্ধে লিফলেট বিতরণ করতে পারে, কতদিন ওরা অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারে। এটাই হচ্ছে দেখার বিষয়। এটা একটা যুদ্ধ, কিন্তু এটা অস্ত্রের মাধ্যমে যুদ্ধ না, সামরিক যুদ্ধ না,
মারামারি যুদ্ধ না, এটা হচ্ছে স্নায়ুযুদ্ধ, অনলাইনের মাধ্যমে স্নায়ুযুদ্ধ। অর্থাৎ ভারতের সমর্থকরা কতদিন ভারতকে সমর্থন করতে পারে, ভারতের বিরোধীরা কতদিন ভারতের বিরোধিতা করতে পারে, এটাই হচ্ছে যুদ্ধ। দেখা যাক এই যুদ্ধে, এই স্নায়ুযুদ্ধে, এই অনলাইন যুদ্ধে কারা বিজয়ী হয়। আমি ভারতপন্থী অনেক আগে থেকেই, আজকে আমি নিজেই যুদ্ধ ঘোষণা করলাম। সেটা হচ্ছে ভারতের পক্ষে থাকার যুদ্ধ এবং ভারতের বিরুদ্ধে থাকার যুদ্ধ। বাংলাদেশের একটা মানুষও যদি ভারতের পক্ষে এই যুদ্ধে অংশগ্রহণ না করে, তাতেও আমার কিছু আয় যায় না। আমি একাই ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সেটা হচ্ছে ভারতের সমর্থনে যুদ্ধে টিকে থাকার যুদ্ধ। দেখা যাক এই যুদ্ধ কতদিন আমি চালাতে পারি, কতদিন ভারতের বিরোধীরা চালাতে পারে এবং কতদিন এই যুদ্ধ চলতে থাকে। সকলকে ধন্যবাদ।